একটা চ্যানেল, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। যে যেখান থেকে তোমরা আমাদের ভিডিও দেখছো, তোমাদের সবাইকে আমাদের তানিজমি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। পেছনে জামা কাপড়ের অবস্থা তো একদম হেডটেক অবস্থা। এই কদিন ধরে বৃষ্টি হচ্ছে, মাঝখানে কালকে তো সকালবেলা বললাম তোমাদের ফ্রেশ ওয়েদার, বেলার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আজকে সকালে ওয়েদারটাও ভালো না, জামা কাপড় শুকানো নিয়ে একদম পুরো চাপে পড়ে গেছে। এইভাবে সব শুকাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ। তা চলো, এইমাত্র ঘুম থেকে উঠেছি আর চা নিয়ে বসে গেছি। তো কালকে একাদশী গেছে, তা আজকে পারণ। তা একেবারে তোমরা যারা আমাদের ভিডিও দেখে তোমরা জানো, ব্রেকফাস্ট একদম আলাদা করে বানানো হয় না। সেদিনকে একদম ভাইয়ের জন্য এক সিদ্ধ করা হয়, আমরা সবাই একেবারে সবার জন্যই একেবারে করা হয়। ওই এক সিদ্ধ ভাত, আলু, সবজি দিয়ে ঘি দিয়ে ব্যাস টিফিন হয়ে যায়, ওটাই আমাদের ব্রেকফাস্ট। আর আজকে রান্না কি হবে দেখা যাক। আগে সবাই মিলে এখন খাচ্ছি চা খেয়ে যাবো হচ্ছে রান্নাঘরে। আর ব্রেকফাস্ট তো হয়ে গেছে, ভাইয়ের ওটা বসিয়ে দেওয়া হয়েছে। ভাইয়ের ওটা আমাদের সবারই ওটা দিয়ে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে নেবো। তা চল এখন চা খাই। তানি তো চা খেতে বসে গেছে, মা এই চা খেয়ে উঠলো, বাবাকে দিয়ে এসেছি চা, আমি খাবো এখন চা। তো চাটা খেয়ে চলে এসেছি, দেখো চা তো খাওয়া হয়ে গেছে, চায়ের বাসন এখনও ধোয়া হয়নি। এই বাসনগুলো এখন ধোবো। আর এদিকে চুমি এসে সবজিপাতি সব কাটা হয়ে গেছে, যেটা পরিষ্কার করতে হবে। আর যেটা ময়লার গাড়িটা আসলো না কেন জানি না, এত বৃষ্টি হচ্ছে হয়তো সেই জন্য আসেনি। তো এটাকে ঢুকিয়ে দিলাম ঘরে। আর এখানে রান্না হচ্ছে, এই দেখো ভাজা হচ্ছে। প্রথমে ওই একটা গাজর ছিল, সেটাকে রেখে ফালতু নষ্ট করে লাভ নেই, সেই গাজরটাকে কুচি করেছি, সাথে আলু আর কুমড়ো দিয়ে এটা ভাজা হচ্ছে। এদিকে হচ্ছে ডাল হয়ে গেছে। আর ও ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছে, একটা ক্যাপসিকাম ছিল না, তা সেটাও দিয়ে দিলাম। আমি জানি ওটা পড়ে থাকলে ওটা খুঁজে যাবো, ওটা দিয়ে দিয়েছো বলতে। আর এদিকে কালকের একটু ভাত ছিল, সেটাকে গরম করে রেখে দিয়েছি। আর এই যে আজকে এক সিদ্ধ ভাত, সেটা করে রেখে দিয়েছি। এটাই আজকে সবাই মিলে খাবো, দারুণ লাগে। আর এখানে টমেটো কাটা হয়ে গেছে, সাথে পেঁয়াজ কুচি হয়ে গেছে। আর এখানে ঝুড়ি মাছের বাসন, এই দেখো সকালে বেশ কিছু বাসন বেরিয়েছে, সেই বাসনগুলো মেজে দিচ্ছে। এখানে এটা পরে খুলছি, এটা হচ্ছে আলু কাটা হয়ে গেছে আর চাল ধুয়ে রেখে দিয়েছি দুপুরবেলা। আর এটা দিয়ে কী হবে, এই টমেটো পেঁয়াজ আর আলু দিয়ে হচ্ছে আজকে ডিমের আমলেটের ঝোল হবে। হ্যাঁ, আজকে মা বললো ডিমের ঝোল না, আমি বের করে ডিম সিদ্ধ দিচ্ছি। মা বললো ওরকম না, আজকে ডিমের ঝুড়ি ওরকম করে করবে, আজকে ডিমের মামলেটের ইয়ে করবে, ঝোল করবে আজকে। তো অনেকদিন পর ডিমের মামলেটের এইভাবে ঝোল বানাবে মা। আজকে আগে হতো, তা অনেকদিন হয় না, তা আজকে ডিমের মামলেটের ঝোল আর যা যা হবে সেগুলো হচ্ছে। আর আমি এখানে বাসন যে কটা হয়েছে সে কটা এখন মেজে, এটা নেমে গেলে একদিকে বসবো ভাত, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে আমি ঘরগুলো কিচ্ছু করে আসিনি, ঘরগুলো এখন মুছাতে যাবো, এই করবো। ওদিকে কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে। সকালে ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে। মাকে বললাম আমরা অমলেটটা করে দিই, তাহলে তুমি হচ্ছে আরামে এসে ঝোলটা করবে, কারণ একেবারে মা বসতে পারে না, এটা জানি। ওই কারণে মা বললো না আমি করে নিচ্ছি, ওই যে তোদের আর করতে হবে না আজকে। তো ওই জন্য এখন কী করবো, তাই মা দেখছি, মার পাশে বসে। ডিমের অমলেট করতে করতে চলে আসলাম ঢ্যাঁড়স ভাজতে, কারণ সেই সময় যে সবজিটা হয়েছিল সেই সবজিতে ভাজাতে ঢ্যাঁড়সটা দিতে ভুলে যাওয়া হয়েছে, তাই মা এখন ঢ্যাঁড়সটাকে আলাদা করে ভেজে তারপরে ওই ভাজার মধ্যে দেবে। তো চলো, তো এইটা হলে তারপরে ডিমের অমলেট করা হবে। যে তরকারি ভাজাটার কথা বলছিলাম, সেই ভাজাটা হচ্ছে এই ভাজা। তো এর মধ্যে ঢ্যাঁড়স দিতে ভুলে গেছিলাম, তো ঢ্যাঁড়সটা ভেজে এর মধ্যে দিয়ে দেওয়া হবে, তারপরে ডিমের অমলেট ভেজে ঝোল করা হবে। তো চলো আগে এটা হোক, তারপরে ততক্ষণ দেখছি ওদিকে কিছু যদি কাজ করে আসি, তারপরে এসে ডিমের অমলেটের ঝোলটা করা হবে। আমার ঘরটর একেবারে পোছা কমপ্লিট। এদিকে আমার বিছনাও বিছনাটা রেডি, আর সব ঘরের বিছনা সব তোলা হয়ে গেছে, আর একদম ঘরটর পোছাও কমপ্লিট। আর ওইদিকে আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে। তা ঝপঝপ করে কাজগুলো সেরে তো নিলাম। আর তারপরে মার রান্না হলে চিন্তা করব চা খাবো কি খাবো না। তবে আজকে প্রত্যেকে বলছে যে বেলার দিকে চা না খেয়ে তার জায়গায় জল খাওয়ার ইচ্ছা আছে, যে চাটা বন্ধ করবে বেলার চাটা, দেখা যাক কী হয়।
তা এইদিকে তো ঢেঁড়স ভাজা হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর মা এখন এই ভাজাটা পুরোটাই মা দিয়ে একেবারে নাড়িয়ে তারপরে তুলে দেবে। আর এখানে রান্নাঘর পোছা টোচা কমপ্লিট হয়ে গেছে। এইদিকে বাসন ছিল, সেই বাসনগুলো সব মাজা কমপ্লিট। অলরেডি ভাত হচ্ছিল, এই দেখো ভাত হয়ে গেছে। এদিকে ভাতও কমপ্লিট। আর ওইদিকে আমার এইটা করে আমি চলে গেছিলাম ঘরে, তানি ওইদিকে করছে কাজ, ওই জন্য ওকে উঠাইনি। আমি বললাম তুই কাজ কর, আমি ঘর টরগুলো গুছিয়ে দিচ্ছি। তা আমি চট করে বিছানাগুলো গুছিয়ে ঘর টরগুলো কিছুটা পুছে এসেছি, পুরো কমপ্লিট হয়নি, কিছুটা পড়ে রয়েছে। তা আমি ওই জন্য চলে আসলাম রান্নাঘরে কতটুকু কী এগোলো। এদিকে তো হয়ে গেছে, শুধু জাস্ট ডিমের ঝোলটা হলে রান্না কমপ্লিট। তা এইদিকে জলও আমার ফাঁকা হয়ে গেছিলো, জলও ভরে দিলাম এখন এসে, সেই সময় আর করতে পারিনি। এই কিছুটা গোছগাছ করে চলে গেছিলাম বিছনাগুলো উঠাতে। সেদিনকার ব্লগে বলেছিলাম যে মাঝখানে কি একটা কাজ করেছিলাম, সেটা তোমাদের পরে শেয়ার করব। তো এটাই হচ্ছে, তোমাদের শেয়ার করিনি সেদিনকে পুরো রান্নাঘরটা পরিষ্কার করেছি। এত তেল আর আঠা হয়ে গেছিলো, পুরো কালো কালো হয়ে গেছিলো, ঝুলও জমেছিলো, সেগুলো সব ঝাড়পোছ করে এগুলো সব সাবান দিয়ে পরিষ্কার করে হচ্ছে সেদিনকে পুরো রান্নাঘরটাকে পরিষ্কার করলাম। তো চলো, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। তো সেদিনকে আর শেয়ার করতে পারিনি, সেদিনকে অনেকটা বেলা হয়ে গেছিলো, কারণ মা রান্নাঘর থেকে বেরিয়েছে, তারপরে গিয়ে এই কাজগুলো করেছিলাম। চলো, এদিকে ফাইনালি টাইলসগুলো পরিষ্কার হলো। আজকে একটু হাতে সময় পেয়েছিলাম না, এই দেখো টাইলসগুলো পুরো পরিষ্কার করলাম। ভাবছিলাম কাছাকাছি, তা ওইদিকে ইচ্ছা হলো না। আজকে ভাবলাম যে এই কাজগুলো অন্তত সেই রেখে দিই। তা আজকে ঝুল পরিষ্কার করলাম, ফ্যানগুলো একবার ফাইনালি পুছে নিলাম। আর রান্নাঘরের যে টাইলস, এই টাইলসগুলো পুরো পরিষ্কার করেছি। এই দেখো আজকে সুইচ বোর্ড, টাইলস এইগুলো পরিষ্কার করলাম। ওই জন্য আজকে কাছাকাছি থেকে ছুটি নিলাম, আজকে কাছাকাছিটা করলাম না। এই যে এই, আর এইদিকে রান্নাঘরের সব কাজ কমপ্লিট, ইন্ডাকশান পরিষ্কার করা, এখানে বাসন ছিল সেইগুলো সব বাসন টাসন মাজা কমপ্লিট। তা এইদিকে ফাইনালি পুরো কাজ আমাদের কমপ্লিট। এইদিকে আজকে সুইচ বোর্ড টোর্ডগুলো সব পরিষ্কার করেছি, দেখতেই পাচ্ছ। আর এইদিকে এই যে টাইলস ফাইনালি তখন পরিষ্কার হচ্ছিলো, ফাইনালি তোমাদের একবার দেখিয়ে দিলাম পরিষ্কার হওয়ার পর পুরো কমপ্লিট কাজ। আর এখন ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এখন খেতে বসে যাব, কারণ বেরোতে হবে।